আমি আপনার সাথে বেড শেয়ার করতে প্রস্তুত নই। ফিজা মুখ অন্য দিকে করে বলে। আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটার সারা শরীরে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলিয়ে বলে উঠল, তোমার রাতের পোশাক কোথায় সুগন্ধি ফুল? ফিজা যেন অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছাল। সে রাতের পোশাক পরে ঘুমায়। এটা কিভাবে জানল আবরাজ? সে তো আজই তার সাথে প্রথমবারের ন্যায় রাতে দেখা। ফিজা অহেতুক এই ভাবনায় নিজের উপর বিরক্ত হল। হয়তো আলমারিতে রাখা তার রাতের পোশাক দেখেছে আবরাজ, তাই তেমন গুরুত্ব দিল না বিষয়টা। বিরক্তিকর উদ্রেক হয়ে বলে, দূরে থাকুন আমার কাছ থেকে আবরাজ। ফিজা ছটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। পুরুষটার হাতে মেয়েটার হাত বন্দি। তুমি কি পরনারী নাকি? তুমি আমার বিয়ে করা বউ। আবরাজ ভ্রু জোড়া কুচকে বলে উঠল। পুরুষটার হাতটা ফিজার উন্মুক্ত ঘাড়ে বিচরণ করে। দাড়ি মেয়েটা হাত সরিয়ে দেয় পুরুষটার। এতদিন মনে ছিল না তার বউ আছে? বিয়ের দিন ছেড়ে যে গেল একবার খোঁজও নিল না, আর এখন এসে বলছে বিয়ে করা বউ। ফিজার হাসি পেল। মোটেও আনন্দের হাসি নয় এটা। হাসিটার সামনে পুরুষটার কথাটাকে তাচ্ছিল্য করে হাসি। ফিজা চড়া মেজাজে বলল, দূরে থেকে কথা বলুন। যাব না। ফিজা মনে মনে সামনে থাকা পুরুষটাকে বেহা এবং অসভ্য পুরুষ বলে আখ্যায়িত করল। ভয় লাগছে আপনাকে আমার? এখনও তো কিছু করলামই না। ফিজা রেগে পুরুষটার বুকে ধাক্কা লাগল। আবরাজ বিছানায় নিজ ইচ্ছায় চিত হয়ে শুয়ে গেল। ফিজা তড়িঘড়ি করে উঠে বসতে পুরুষটা আবার টেনে নিল মেয়েটাকে। জোর করে টেনে নিজের বাহু তে ভরে জড়িয়ে নিল নিজের সাথে। ফিজার ভেতরে যেমন ঝড় বইছে তেমন মাথায় রয়েছে পুরুষটা মোটেও সুবিধার নয়। তাকে বিয়ের দিনই ছেড়ে গিয়েছে, এবং কেন গিয়েছিল এটা সে আজও জানে না। সে জানতে আগ্রহী, কিন্তু তার হসন্ত যশে নিজেকে এই পুরুষটার সামনে দুর্বল প্রমাণ করবে না। আপনি জোর করবেন আমায়? ফিজা সোজাসাপটা প্রশ্ন করে। আবরাজের মুখখানা তৎক্ষণাৎ উজ্জ্বল হল। ঝটপট জানালো, প্রশ্নই আসে না, ছাড়ুন। সকালে আমাকে অফিস যেতে হবে। আবরাজ কিছু ভেবে সরে গেল। মেয়েটা কাত হয়ে মুখ অন্য দিকে করে নিল। মেয়েটা এতক্ষণে বুঝে গিয়েছে আবরাজ নামক এই পুরুষটা এখানেই ঘুমবে, এবং এতে তার কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে না সে পুরুষটার সঙ্গ দিবে। আবরাজ বিছানা ছাড়ল। ফোন নিয়ে সোজা ব্যালকনিতে গেল। অন্ধকারে ফোনে জলজল করে ইংরেজিতে বড় বড় অক্ষরে লিখা তৃণা। আবরাজ কল রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে মিষ্টি স্বরে রমণী বলে উঠল, রাজ আমার একা ভয় লাগছে রুমে। আবরাজ বুঝে মেয়েটার কণ্ঠস্বর ন্যাকামি। মনে মনে বিরক্ত সে, তবুও শান্তস্বরে জানালো, ওয়েট, কিছু একটা ব্যবস্থা করছি আমি। আবরাজ দ্রুত কল কাটে। এরপর রুম থেকে বেরিয়ে এলো। আবরাজ রুম থেকে বেরোতেই ফিজা তাচ্ছিল্য হাসে। তাচ্ছিল্যের সুরে বলে উঠল, আপনার ঘরের নারী নয় পরনারী ভালো লাগে, এটা চরম সত্য। ড্যাশ 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 ড্যাশ। বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে বসে আছে তৃণা। আবরাজ রস্যই তার রুমে থাকতে আসছে। বিদেশে একই বিল্ডিং এবং একই ফ্ল্যাটে থেকে যে কাজ হয়নি সেই কাজ আজ বাংলাদেশের মাটিতে খান বাড়িতে হচ্ছে। ভেবে আনন্দে আত্মহারা তৃণা। একটা শর্ট নাইটি পরে সে বিছানায় পা ছড়িয়ে বসে রইল। ঠান্ডা বেশ চারদিকে। কাজের লোক সহ আবরাজ রুমে এসে তৃণার অবস্থা দেখে আবরাজের কোনো ভাবান্তর না হলেও সাথে আসা সার্ভেন্ট ঠিকই মনে মনে মেয়েটাকে জিন উপাধি দিল। তৃণা হঠাৎ মহিলা সার্ভেন্টটাকে দেখে একটু অপ্রস্তুত হল। নাইটির ওপরের ফিতাটা বেঁধে চুলগুলো সামনে দিয়ে নিয়ে এলো। এরপর আবরাজের সামনে গিয়ে দাঁড়াতেই আবরাজ অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখে জিজ্ঞেস করল, তুমি বেড শেয়ার করবে? তৃণা অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বলে উঠল, অনেক বড় রুম, আর নির্জন ও তোমাদের বাড়িটা। আবরাজ এবার এক পলক তৃণার দিকে তাকিয়ে এরপর সার্ভেন্ট মহিলাটার দিকে তাকিয়ে বলল, আন্টি আপনি আজ তৃণার সাথে থাকুন। তৃণা যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখ জোড়া অটোমেটিক বড় বড় আকৃতি ধারণ করল। আবরাজ মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে এরপর রুম হতে বেরিয়ে গেল। এদিকে তৃণার আগে দুঃখে নিজের চুল নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। কি ভেবেছিল আর কি হলো? সে তো ভয় পাচ্ছিল না, কিন্তু আবরাজকে পাওয়ার জন্য যে মিথ্যা বলে এভাবে ফেসে যেতে হবে কশ্চিনকালেও সেটা মাথায় আসেনি। আচ্ছা ফেসে গেল সে, নাকি আবরাজ ইচ্ছে করে এমনটা করে গেল? রস্যরিকার না সারারাত এক ফোঁটা ঘুমতে পারল না। মহিলার নাক ডাকবার শব্দে বেচারি শেষ রাতে কমফর্টার নিয়ে নিচে ঘুমিয়েছে। আবরাজ কক্ষে প্রবেশ করে আগে দৃষ্টি আটকালো বউয়ের গেঞ্জি সরে উন্মুক্ত হওয়া মসৃণ পেটে। মেয়েটা আকার মিচ চেঞ্জ করে প্লাজো আর গেঞ্জি পরে শুয়েছে। আবরাজের নিকট ডিম লাইটের আবছা আলোয় বউয়ের শরীরে এর উন্মুক্ত স্থান বেশ চমৎকার দেখতে লাগল। আবরাজ দরজা বন্ধ করে ধীরে পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসল। তারপর শুয়ে গালে হাত ঠেকিয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। চিকন ভ্রু, অধর জোড়া ও চিকন চোখের সাইজ ঘুমিয়ে আছে বিধায় ঠিক অনুধাবন করতে পারে না। তবে চোখের পাপড়িগুলো বেশ লম্বা, ছোটখাটো সরু নাক, চুলগুলো দম সিল্কি, কিছু ছোট ছোট চুল কপাল স্পর্শ করেছে। মেয়েটা দেখতে কি কিছুটা বিদেশিদের মতো? হ্যাঁ। আবরাজ মেয়েটার ছোটা থুতনিতে ঠোঁট ছোঁয়া লালগোছে। এরপর বিছানায় শুয়ে নিজেও কমফর্টারের মধ্যে ঢুকে গেল। ফিজ আকার ও ঘুমের ঘোরে জড়িয়ে ধরতে আবরাজ সুযোগ হাতছাড়া করল না। একদম ঘনিষ্ঠ করে ধরে রইল নিজের সাথে।
ঘাড়ে মুখ গুজে লম্বা নিঃশ্বাস টানল, বিড়বিড় করে আওড়াল, সুগন্ধি ফুল, তোমার শরীর থেকে ফুলের সুবাস আসে, সুগন্ধি ফুল। সকাল সকাল এমন কথা শুনে ফিজার কাজের হাত থেমে গেল। পাশ ফিরে আর চোখে তাকিয়ে দেখল আবরাজ ঘুম থেকে উঠে গিয়েছে, আর বিছানায় বসে এই কথাখানি সেই বলেছে। ফিজা ব্যাপারটা অগ্রাহ্য করল। সকালে ঘুম ভেঙ্গে সে আবরাজকে জড়িয়ে ধরা অবস্থায় পেয়েছে, যার জন্য সে এখন অস্বস্তিতে ভুগছে। বুঝতে পারছে না রাতে সেই জড়িয়ে ধরেছিল পুরুষটাকে নাকি আবরাজ নিজে তাকে জড়িয়ে ধরেছিল। যেহেতু ঘুম ভেঙ্গে তার নজরে পড়েছিল তার ধরা দৃশ্য, তাই সে দোষটা নিজের উপর নিল। কিন্তু পরক্ষণেই পুরুষটার কথায় ধারণা বদলে গেল। তুমি কি তুলা খাও? শরীর ও তো তুলার মতো এত সফট। ফিজা চমকালো, থমথম খেল, তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে রণ চণ্ডী রূপ ধারণ করল, তড়িৎ পুরুষটার সামনে এসে দাঁড়াল। রাগের বহিঃপ্রকাশ ঘটাল মেয়েটা, দাঁত কিরমির করতে করতে বলে উঠল, বেহায়াপনার সীমা থাকা জরুরি, যেটা আপনি পার করে যাচ্ছেন। আবরাজ বিছানায় ছাড়ে দাঁড়ি, মেয়েটার একদম সম্মুখে দাঁড়াল। ফিজা একটু নড়ল না, মেয়েটার সাহস আছে। আবরাজের ভালো লাগল রমণীর রঞ্চণ্ডী রূপ। রাগের ফলে মেয়েটার গাল লাল হয়েছে কি? হ্যাঁ, কি দারুণ দেখতে লাগছে। আবরাজ মুচকি হাসল, পরপরই মুখখানা বেশ সিরিয়াস করে নিল। গম্ভীর স্বরে বলে উঠল, রাতে বউকে জড়িয়ে ধরে ঘুমালে জামাই জামাই ফিল আসে, নয়তো মনে হয় পাশে অন্য বেডি নিয়ে শুয়ে আছি। পাশের একটা টেবিলে নেইল কাটার পড়ে আছে। ফিজা ঝড়ের একার গে সেটা হাতে তুলে নিল, চিকন ছুরিটা বের করে আবরাজের কবজিতে গেঁথে দিল। আবরাজ অবাক তো হয়েছে, সে তখনও তাকিয়ে ছিল অপলক সামনে দাঁড়ানো রমণীর চোখের দিকে। ব্যথায় চিনচিন করতে থাকা হাতের দিকে তাকালো খানিক ক্ষণ বাদে। ধবধবে ফর্সা চামড়া বেদ করে রক্তে চুইয়ে চুইয়ে বেশ অনেকটা স্থান লাল হয়েছে। আবরাজ মেয়েটার ঠিক চোখের দিকে তাকল। ফিজার অধর কাঁপছে, অথচ মেয়েটার চোখে একটু ভয়ের লেশমাত্র নেই। মায়াবী মুখশ্রী বড্ড থিন দেখাচ্ছে। আবরাজ তাকিয়ে থাকা অবস্থায় ফিজা দৃষ্টি স্থির রেখে বলে উঠল, এটা ট্রেলার, পরবর্তীতে এই সব করার আগে দ্বিতীয়বার ভাববেন অসভ্য পুরুষ আবরাজ খান।